হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ও ভিসা সম্পর্কে বলতে গেলে 2024 ও 25-এ এসেও হাঙ্গেরির ভিসা রেশিও ও ওয়ার্ক পারমিট প্রদান খুবই ভালো। বর্তমান সময়ে যেখানে পোল্যান্ড, সার্বিয়া, ক্রোয়েশিয়া ভিসা জটিলতা ও ওয়ার্ক পারমিট প্রদানে ভুগছে, সেখানে হাঙ্গেরি থেকে ওয়ার্ক পারমিট তোলা ও ভিসা রেশিও কিছুটা সহজ বলে মনে হচ্ছে। সেনজেন অন্যান্য ভিসার জন্য যেমন নেপাল, ইন্ডিয়াতে যেতে হতো, সেই তুলনায় ঢাকা ভিএফএসে ফাইল জমা করলে হাঙ্গেরির ভিসা হচ্ছে। ভিসা রেশিও তুলনামূলক ভালো বলা চলে। বর্তমান সময়ে যারা হাঙ্গেরিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কারোর মাধ্যমে ওয়ার্ক পারমিট তোলার সিদ্ধান্ত নিয়েছেন বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, হয়তো অনেকেরই ওয়ার্ক পারমিট আসতে দেরি হচ্ছে। এই সকল ক্ষেত্রে কিছু কিছু সময় 6 থেকে 9 মাস বা 8 মাসও সময় লেগে যেতে পারে। তবে বর্তমানে হাঙ্গেরিতে যাওয়ার প্রবণতা বাড়ায় ওয়ার্ক পারমিট বের হতে একটু দেরি হচ্ছে। হাঙ্গেরিতে কিছু কিছু কোম্পানি থেকে খুবই দ্রুত ওয়ার্ক পারমিট বের হয়, আবার কিছু কিছু কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হতে দেরি হয়। এখানে ইমিগ্রেশন অফিসারদেরও কিছুটা হেলান্তির কারণ হয়ে থাকে। এখানে ইমিগ্রেশন অফিসাররা কোম্পানির কাগজপত্র এবং যাচাই বাছাইয়ের কাজে দেরি করাতে অনেক সময়ই ওয়ার্ক পারমিট বের হতে দেরি হয়। তবে ওয়ার্ক পারমিট হাতে চলে আসলে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে বেশি একটা সমস্যা হয় না। বর্তমানে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে। হয়তো আগামীতে অনেকেই এই সুযোগটা কাজে লাগাবে। যারা বর্তমান সময়ে হাঙ্গেরিতে আসতে চান তারা বুঝে শুনে ফাইল জমা করবেন। দালাল চক্র বা ভুয়া এজেন্সিতে ফাইল জমা করে প্রতারিত হবেন না। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং ভিসা রেশিও সম্পর্কে আমি আগামীতে একটি ভিডিওতে আপনাদেরকে সকল বিষয় জানাবো। ধন্যবাদ।